তো হ্যালো স্টুডেন্টস, আমি অর্ঘ। আজকে টেস্ট পেপারের সিরিজ পার্ট 2 স্কুল হচ্ছে শাহপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠ, পেজ নাম্বার 60। তো গ্রামারটা হচ্ছে একটা ডিগ্রি। এই ডিগ্রিটা আছে টাইপ 2-তে। তো তোমরা যদি টাইপ 2 টাইপ 3 ডিগ্রি না জানো তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি সেটার ফুল ভিডিও কিন্তু অবশ্যই দিয়ে দিব। তো কোয়েশ্চেনটা কি বলেছে দেখে নিই। দ্য শতাব্দী এক্সপ্রেস রানস ফাস্টার দ্যান এনি আদার ট্রেন ইন ইন্ডিয়া। মানে শতাব্দী এক্সপ্রেস ভারতের অন্যান্য ট্রেনের থেকে বেশি জোরে ছুটে। তো এইটা আমাদেরকে আগে বুঝে নিতে হবে কোন ডিগ্রিতে আছে। ফাস্টার এইটা আমাদের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে আছে। তো এই ডিগ্রিটার আমাকে কি করতে বলেছে, চেঞ্জ করতে বলেছে। এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভেরই আমাদের একটা ফর্ম হয় ডিগ্রি বা কম্প্যারিজন আমরা সেটাকে বলি। সেইটারই চেঞ্জ করতে বলেছে, যে কোনো ডিগ্রিতেই চেঞ্জ করতে বলেছে, কোনো স্পেসিফিক কিন্তু আমাদেরকে বলে দেয়নি। তো সেই জন্য এটার দুটো অ্যান্সার করা যেতে পারে, একটা পজিটিভ ডিগ্রি দিয়ে, একটা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে। এই ডিগ্রি একটা ট্রান্সফরমেশনের মধ্যে পড়ে থাকে। তো এটা যদি আমি বাংলাতে আবার ভাবার চেষ্টা করি যে শতাব্দী ট্রেনের মতো অন্য কোনো ট্রেনই কিন্তু জোরে ছুটতে পারে না, সেই জন্য পজিটিভে আমি স্টার্ট করেছি। নো আদার ট্রেন ইন ইন্ডিয়া ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসের মতো কিন্তু আর কোনো ট্রেন ইন্ডিয়াতে ছোটে না। আর দুই, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে কি করেছি, এই অ্যাডজেক্টিভ ফর্মের সুপারলেটিভ ফর্ম দিয়েছি। আচ্ছা, সবসময় মনে রাখতে হবে আমরা যে ফর্মগুলো ব্যবহার করি, এই কম্প্যারিজন ফর্মের পর অবশ্যই দ্যান বসবে, পজিটিভ ফর্মের আগে আর পরে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ এরকম বসবে, আর সুপারলেটিভ ফর্মের আগে অবশ্যই কিন্তু দা বসবে। আচ্ছা, কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে তাহলে? দ্য শতাব্দী এক্সপ্রেস ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। তার মানে প্রথমেই আমি যদি দেখি, কোয়েশ্চেনে আমাকে বলেছে শতাব্দী এক্সপ্রেসের থেকে অন্য কোনো ট্রেন বেশি জোরে ছোটে না। তাহলে এর দুটো অ্যান্সার হচ্ছে যে আর অন্য কোনো ট্রেন ভারতে নাই যেটা শতাব্দী এক্সপ্রেসের মতো জোরে ছোটে, বা আর একটা হতে পারে শতাব্দী এক্সপ্রেস সবচেয়ে বেশি জোরে ছোটে ভারতের মধ্যে। তোমরা যদি এই চেঞ্জ অফ ডিগ্রিটা বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর অন্য কোনো গ্রামারে যদি অসুবিধা হয় বা বুঝতে পারছো না তাহলে সেটা কমেন্ট সেকশনে জানিও। আর এরকমই ছোট টিপস ট্রিক্স শেখার জন্য অবশ্যই আমাকে কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে।